জানাতে যুক্ত হয়েছেন মাহফুজা বৃষ্টি। জানবো কেমন চলছে এই আসনের প্রচারণা। বৃষ্টি, প্রচারের শেষ মুহূর্তে কেমন দেখছেন প্রচারণা? রাত্রি আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ঢাকাবাসী সহ সারা দেশের মানুষের মধ্যে যে একটা ভোটের আমেজ আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গায় কিন্তু প্রার্থীরাও মহাব্যস্ত। তারা শেষ সময়ে প্রচারণা নিয়ে কিভাবে ভোটারদের মন রক্ষা করবে, তাদেরকে কনভিন্স করবে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য, তাদের দলকে নেতৃত্বে আনার জন্য, সেই চেষ্টাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন ধরে হচ্ছে। তবে এই শেষ দিনের যে আজকে এবং কালকে 10 তারিখ রাত পর্যন্ত যে প্রচারণা চালানোর কথা, সেই জায়গা থেকে কিন্তু এখন প্রার্থীরা বেশ ব্যস্ত রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে বিশাল বড় গণমিছিল আর সভা করছেন যে ঢাকা 17 আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামান। তার পক্ষ থেকে কিন্তু এই প্রচারণা চালানো হচ্ছে, যেখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, ডাকসু ভিপি সাদিক কায়েম সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ থাকার কথা রয়েছে। আর রাত্রি আরেকটা বিষয় হচ্ছে, এখান থেকে গণসংযোগটি যাবে গুলশান 1-এর একটি বিল্ডিংয়ে। সেই ভবনটিতে হচ্ছে যে আজকে জামায়াতের এই 17 আসনের প্রার্থী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। ইশতেহারের ঘোষণার পরে আসলে আমরা বুঝতে পারবো এবং জানতে পারবো যে এই 17 আসনের ডক্টর এস.এম. খালিদুজ্জামান এলিট ক্লাস এবং যারা হতদরিদ্র থাকে, বস্তিবাসী যেমন বলে যে করাইল, সাততলা এবং ভাসানটেক, এই ছিন্নমূল মানুষদের জন্য তাদের ইশতেহারে কি রেখেছে, প্রাধান্যতা আসলে কাকে দিয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু এই আশেপাশের সেই যে সাধারণ মানুষরাও কিন্তু এই গণমিছিলে যোগ দিয়েছেন এবং ইশতেহারের অপেক্ষা করছেন কবে নাগাদ ইশতেহার প্রকাশ হবে। সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এস.এম. খালিদুজ্জামানের যে নেতাকর্মীরা রয়েছে, সমর্থনকারীরা রয়েছে, তারা সকলেই গুলশান 2 থেকে এই গণমিছিল নিয়ে চলে যাচ্ছে গুলশান 1-এ। রাত্রি ঢাকা 17 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন মাহফুজা বৃষ্টি।